হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ কঙ্কো। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার গাড়িতে অলরেডি একটা এইচজেজি ফগ লাইট ইনস্টল করাই আছে। তো আমি একটা মিনি ড্রাইভ ফগ লাইট ইনস্টল করব 2020 ওয়াটের এইচজেজি। তো চলো আজকে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে এইচজেজি লাইটটা ইনস্টল করার জন্য বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে আমাদের বিটি কলেজ থেকে সুকান্তনগর। ওখানে আমি যে গ্যারেজটাতে কাজ করাই সেই গ্যারেজটাতে যাব। এবং ওর সাথে আমার আগে থেকেই কথা হয়ে গেছিল। ও বলেছে যে অভিষেকদা তুমি চলে আসবে 11টা সাড়ে 11টা নাগাদ। তো আমার অলরেডি একটা এইচজেজি লাইট ফিট করাই আছে, সেটা তো তোমরা গাড়িতে দেখেইছো, আগের এই নিয়ে একটা ভিডিও করাও আছে। কিন্তু তবুও আমি এই হেডলাইটের পাশে একটা এইচজেজি লাইট ফিট করতে চাই। তার কারণ এই ডান দিকের মোড়টা থেকে আমরা নেব, এটা হচ্ছে মাইকেল নগর। এই মাইকেল নগরের এদিক দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে অতি পরিচিত এসআর কাস্টম, মানে সৌরভের গ্যারেজ। সবে এপ্রিল মাসের 10 তারিখ, আর যা গরমটা যা পড়েছে বস, সে তো আর বলার মতো নয়। মানে জাস্ট ও হট, একদম হট। রাস্তায় না জ্বলছে, মানে 10:55 বাজে, প্রায় 11টা। মনে হচ্ছে যেন মে মাসের গরমে দাঁড়িয়ে আছি। ওফ, সাংঘাতিক গরম পড়েছে। মানে এই সময় শরীর ডিহাইড্রেশন হওয়ার একদম পারফেক্ট টাইম। মধ্যখানে এই কিছুদিন আগে আমি এসেছিলাম সৌরভের গ্যারেজে, তো তখন দেখছিলাম এই ব্রিজটা তৈরি হচ্ছিল, বাট এখন ব্রিজটা অল ওকে। তখন আমাদেরকে এই ডান দিকটা দিয়ে যেতে হতো, একটা সাঁকো টাইপের করে দেওয়া হয়েছিল। এই যে সাঁকোটার কিছুটা অস্তিত্বও আছে, ওখানটা দিয়েই যেতে হতো। সরে যাচ্ছি দাদা, সরে যাচ্ছি। এই ব্রিজটা একদিকে একটুখানি সংস্করণ হওয়াতে ভালোই হয়েছে। তো সৌরভের গ্যারেজটা হচ্ছে মাইকেল নগর দিয়ে স্ট্রেট এসে তোমরা একটা এরকম 3 রাস্তার মোড় পাবে। এই 3 রাস্তার মোড়ের পাশেই লেখা আছে সত্যেন বোস সরণি। এই যে দেখতে পাচ্ছ সত্যেন বোস সরণি, এই ডান দিকে নেব। ডান দিকে গেলে কিছুটা এগোলেই হচ্ছে সৌরভের। এই হলো সৌরভের গ্যারেজ। আর ওই যে আমাদের বর্দা রাকেশ ভাই, বিশাল পরিষ্কার করতে ব্যস্ত। একটু হাই করো দাদা, ভিডিও হচ্ছে। সত্যি ছেলেটা খুব ভালো ছেলে। কখনো তোমরা যদি সৌরভের গ্যারেজে আসো, রাকেশের সাথে কন্ট্যাক্ট করে নিও। রাকেশ কিন্তু ওস্তাদ আছে, ঘুমিয়ে ঘুমিয়ে লাদাখ ট্রিপ করেছে, আমি জানতে পারলাম। দেখো সৌরভের গ্যারেজে ঢুকলেই তুমি দেখতে পাবে অল কাইন্ড অফ কাস্টমস থিংস, সমস্ত রকম কাস্টমস করা হয়। এই একটা টোটাল রয়্যাল এনফিল্ড গাড়ি, যেটাকে ও নিজের মতো করে একটা বব্বার তৈরি করছে। তো দেখতেই পাচ্ছ এই যে জেজির যে লাইটটা, যেটা আমি সৌরভকে আনতে দিয়েছিলাম, এখন রাকেশ এটাকে আনবক্সিং করছে। তো একদম সিল প্যাক, কোনো রকমভাবে এটা কোনো ইয়ে নেই, একদম প্লাস্টিক দিয়ে মোড়া, জাস্ট ব্র্যান্ড নিউ। ওর জন্য বা বৃষ্টি পড়লে এই জলটা এই লাইটটার ভেতরে ঢুকবে না, তো সেটাও আমার দিক থেকে একটা সেফটি। আর এটাকেও পরে দেখবো যে যদি কোনো রকমভাবে কভার আপ কিছু করা যায়। তো শুরু হয়ে গেছে আমাদের গাড়ি ধোয়ার প্রসেস। ও
রাকেশ একদম ফুল দম দিয়ে গাড়িটাকে পুরো চাকাচাক করে দেবে। আর আমার ম্যাগনেটও অনেক দিন পর পরিষ্কার হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাকেশ অলরেডি চেনটা ক্লিন করা স্টার্ট করে দিয়েছে, তার কারণ চেনটাও অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা হয় না, তাই ও ক্লিনটা করে দিক। তো মোটামুটি গাড়ি ধোয়াটা কমপ্লিট। সৌরভও এসে গেছে, বসে আছে। এবার কাজ শুরু হবে হচ্ছে আমাদের HjG লাইটটা লাগাবার। তো দেখা যাক কতটা কি হয়। আমি বলেছি যে লাইটটা এমনভাবে লাগানোর জন্য যাতে লাইটটার আলোটা ফ্ল্যাট মানে রেক্ট্যাঙ্গেল টাইপ পড়ে, কেন এটা যদি ঘুরিয়ে লাগাতে গেলে একটুখানি শেপটা চেঞ্জ হয়ে যায়। ছোট মিনি ড্রাইভের লাইটের এটাই অসুবিধা। তো ও বললো যে ঠিক আছে দেখে নেব, কোনো অসুবিধার কিছু। তো ব্যাপারটা যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে যে লাইটটা অন্ধকারে অতটা ঠিক বোঝা যাচ্ছে না। লাইটটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে লাগছে, এই যে এখানটাতে একটা এক্সট্রা ক্ল্যাম্প করে সৌরভ এই জায়গাটাতে লাইটটা এখান থেকে একটা ক্ল্যাম্প বার করবো এল করে, আর এখান থেকে একটা পাতি তার সাথে ঝালাই করে এখানে থাকবে ক্ল্যাম্পটা এর সাথে এখানে লেগে যাবে, যেটা হচ্ছে হেডলাইটের নিচেও থাকলো, প্লাস হচ্ছে সকারটা খেলারও জায়গা থাকবে। অনেক খেলার জায়গা আছে, এতে কোনো অসুবিধা নেই। একটু আপ অ্যান্ড ডাউন সেটা পরে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। ওকে, জায়গাটা এইভাবে। তো এইভাবে এই ক্ল্যাম্পটাকে সেট করে সৌরভ এখন এই লাগবে দেখতে লাগাবে। ওকে সৌরভ, তো এরকম যদি তোমরা কোনো রকম মডিফিকেশান যে কোনো বাইকের যদি করতে চাও, আমি ভিডিওর আগেও বললাম, তো অবশ্যই SR কাস্টমস ডিজাইন। তো সৌরভ অলরেডি ওর কাজ শুরু করে দিয়েছে, তার কারণ ওটার জন্য একটা এক্সট্রা পাত্তি লাগবে, যে পাত্তিটা দিয়ে এইখানটা থেকে এই যে নাটটা যেটা খোলা এইখানটা থেকে ও একটা আলাদা অ্যাঙ্গেল। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ও অ্যাঙ্গেলটা সেট করছে আস্তে আস্তে। ওয়েল্ডিংয়ের কাজ করছে সৌরভ খুব একাগ্রতার সাথে। আর এদিকে আমাদের মাস্টার ব্লাস্টার এসে গেছে, কোথা থেকে এলো জানি না, মধ্যমগ্রাম থেকে। জায়গাটা থেকেই লাইটটা সেট হচ্ছে, এখানটাতেই সেট হবে লাইটটা। আগে পুরো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হোক নাকি সৌরভ? আগে পুরো ব্যাপারটা ড্রিল করে নিই। হ্যাঁ, ড্রিল করার পর এখান থেকে তো লাইটের মোটামুটি সেটিংসটা হয়েই গেল। ক্ল্যাম্প বসে গেল, এই যে এখান থেকে ক্ল্যাম্প বসে গেল, দেখতেই পাচ্ছ এই যে এটা ক্ল্যাম্পটা বসে গেল এখানটা থেকে অ্যাডজাস্ট হয়ে। এবার এইটার উপরে বসবে হচ্ছে, এটার উপর নাট হয়, এটা সেট হয়ে যাবে। এটার উপরে বসবে হচ্ছে লাইট, নাটটা বসে যাবে নর্মাল সেটিং। এই যে এখানটাতেও দেখতে পাচ্ছ অনেকটাই গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, এখানেও এদিকটাতেও অনেকটা গ্যাপ আছে। হ্যান্ডেল একদম হ্যান্ডেলটা একদম ডেড এন্ডেই করা আছে, যাতে আর এদিক থেকে আর কোনো নড়ার কোনো জায়গা নেই। কোম্পানি থেকে যে HjG'র যে ক্ল্যাম্প সেটটা দিয়েছিল সেটাকে সেট করা হচ্ছে। এবার দেখতেই পাচ্ছ যে কানেকশান করার জন্য গাড়ির এই হেডলাইটটাকে খুলতে হলো, টোটাল এই যে উইন্ডশিল্ডটাকেও খুলতে হলো, তার কারণ এখান থেকেই লাইনটা করা হবে, এই জায়গাটা থেকেই লাইনটা হবে। এবার দেখা যাক এই যে তারটা এখান দিয়ে এসে একটা সুইচে লাগবে, এবং এখানে টুইন সুইচ করা হচ্ছে, যে একটা হলুদ লাইট একটা হলুদ লাইট। একটু সুইচটা দেখা দেখি রাকেশ, একটুখানি সুইচটা দেখা। এটা হচ্ছে এই টুইন সুইচটা, যে সুইচটাতে একটা হচ্ছে নিচে থাকবে হচ্ছে হলুদ, ওপরে থাকবে হচ্ছে সাদা, আর মধ্যেরটা হবে হচ্ছে নিউট্রাল অফ। তো মোটামুটি লাইনের কানেকশানটা ওই যে ডান দিকের যে লাইটটা সেটার কানেকশানটা এখন সুইচের সাথে সেট করছে। এখানে আমরা HjgMiniDriveFoggLight কানেকশন করছি, তো তার জন্য আমাদের হেডটা খুলতে হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু কাছাতে বলবো, এখানে এক একটা ফগলাইট থেকে 3টে লাইট বেরোয়, 3টে তার বেরোয়। তো এটার কালোটা হচ্ছে গিয়ে নেগেটিভ, আর এই দুটো হচ্ছে গিয়ে পজিটিভ। এবার আমরা যে কোনো একটা মানে হলুদ বা লাল যে কোনো একটাকে আমরা চাবি লাইনের সঙ্গে, যেটা পজিটিভ সেখানে আমরা এটাকে কানেকশন করবো। আর যে কোনো একটা তোমার ইন্ডিকেটারের লাইন বা যে কোনো পজিটিভ বডিতেও দেওয়া যায়, আর সেটা হবে তোমার নেগেটিভের লাইন। আর আমরা একটা ডুয়েল সুইচ ব্যবহার করছি এখানে, যেটা একটা সুইচেই এটা সাদা হবে আর হলুদ হবে, এর জন্য আমাদের আলাদা করে দুটো সুইচ লাগছে না। তো এইভাবেই লাইনটাকে করা হয়।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্টক লাইট, মানে যেটা ডিপার করা আছে। এটা আমি আর একটা সুইচ দিলাম, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে আপার, হ্যাঁ এটা হচ্ছে ডিপার, এটা হচ্ছে আপার। আর যে লাইটটা আমি লাগিয়েছি HjgMiniর সেটা হচ্ছে ডিপারে হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ডিপারে ইয়েলো, আর এটা হচ্ছে আপার। যথেষ্ট জোর আছে, এটা একদম অন্ধকার একটা গলি, সেই গলিটার থেকেই আমি এটা করলাম। তো গাইজ আমাদের যেটা মিনি ড্রাইভটা যেটা ইনস্টলেশন ছিল সেটা আমরা ইনস্টল করে নিয়েছি। জাস্ট আজকের দিনের জন্য ফোকাসিংটা আমরা সন্ধেবেলাতে আসবো, এসে আমরা দেখে নেব যে বিমটা হায়ার বিম লোয়ার বিমে সাদা ইয়েলো লাইটের ফোকাসটা আমি কীরকম রাখবো, সেটা সৌরভ অ্যাডজাস্ট করে দেবে। তো তোমাদের যদি কখনো এরকম কিছু দরকার পড়ে তোমরা অতি অবশ্যই আসতে পারো সৌরভের কাছে। আমিও করালাম কাজটা, নো ডাউট ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, গুড বাই। আর অতি অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্টসে জানিও অতি অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে। তার কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্টস আমাকে আরও ইমপ্রুভ করতে এবং বাইকটাকে কী করে আরও মডিফাইড করা যায় সেইগুলো তোমাদেরকে আমরা দেখাতে পারবো, আমি অন্তত দেখাতে পারবো। তো টাটা, গুড বাই, সি ইউ।